এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা ব্যক্তি জীবন থাকে, একটা ব্যক্তিত্ব থাকে। আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে, তো এরকম তো হয়েছে আসলে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে অপু ও বুবলিকে কখনো একসঙ্গে শাকিব খানের বাসায় দেখা গিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বুবলি বলেন, দেখা হয় আমাদের, খুব স্বাভাবিক। যখন দেখা হয়েছে তখন সর্বোচ্চ সম্মানটা দেওয়ার চেষ্টা করেছি। এমনকি একদিন শেহজাদ ও শাকিব খানকে নিয়ে তিনি যখন রুমে সময় কাটাচ্ছিলেন তখন সেখানে আব্রাহামকে নিয়ে নাকি অপু বিশ্বাসও হাজির হয়েছিলেন। আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে, তো এরকম তো হয়েছে আসলে। এটি প্রকাশের পর থেকে নিয়ে গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে, যা নিয়ে নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে এরই মধ্যে খবর এসেছে বুবলির এমন কথায় নাকি বিরক্ত শাকিব খান আর অভিমান করেছেন অপু বিশ্বাস। পাল্টাপাল্টি নানা অভিযোগ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের কাছে এবার মুখ খুললেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে। তো এই বিষয়ে কথা বলার আগে কিছু কথা সবার জানা দরকার। মূলত সেদিন আমার শ্বশুর, শাশুড়ি, ননদ ও সাকিবের সঙ্গে আমাদের ইফতারের আয়োজন ছিল। যেহেতু এবার রোজায় শাকিব খান ঢাকায় ছিলেন, তো সেভাবে আমাদের আয়োজন করা হয়। পরে ইফতারের পরে যতদূর মনে পড়ে সন্ধ্যা 7টার দিকে খাবার খাবে বলে সাকিব তার অফিস থেকে ফোন করে আমাকে জানায়। আমি এর 30 থেকে 40 মিনিট পর যখন সাকিবের বাসায় থেকে সেই খাবারটা নিয়ে অফিসের দিকে যাই, তখনই বুঝে ফেলি যে শেহজাদ হয়তো বাবার কাছে এসেছে, কারণ দরজা খুল দিয়ে দেখি বুবলির মেকআপম্যান কেয়ারটেকারকে, যে সবসময় শেহজাদের টেক কেয়ার করে। তো খাবারটা নিয়ে সাকিবের অফিসে যেই দেখি শেহজাদের সাথে বুবলিও অফিসে এসেছেন। এ সময় আমার ও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল, কিন্তু এটা বুবলি ভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপন করেছেন। সেখানে রুমে কোয়ালিটি টাইমের কথা কেন বলা হয়েছে তা আমি বুঝি না। তিনি এসব বলে কি মিন করতে চাইছেন তাও জানি না। ঘটনার বর্ণনা দিয়ে অপু আরও বলেন, অফিস ফ্লোরের দরজা খুলে ভেতরে যেতেই আমি দেখি শেহজাদ টিভিতে কার্টুন দেখছে আর বুবলি একটা চেয়ারে বসে আছেন আর শাকিব খান ঘুমিয়ে আছেন। তাদের সাথে ওই অফিসে তখন শাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারী উপস্থিত ছিলেন। এভাবে বুবলি ও শেহজাদের সঙ্গে দেখা হয়। এরপরও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলেছেন জানি না। বিষয়টি হচ্ছে উনি এসব বলে নিজে ছোট হচ্ছেন না অন্যকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না। উনি বারবার একই কথা বলছেন, আমরা একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি। শেহজাদের উপস্থিতিতে তার এই কোয়ালিটি টাইমের কথা সামনে আনার কোনো যৌক্তিকতা দেখি না। আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে এই সময় এসব নিয়ে কথা বলতে হচ্ছে বলেও যোগ করেন অপু বিশ্বাস।